কুসুমের ফোনে দেবলিনার পাঠানো কিছু ছবি আর আয়ুষকে ঘিরে লুকোনো খবর এবার কুসুমের বিশ্বাসের ভিতর নাড়িয়ে দিল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, কুসুম হঠাৎ করেই আয়ুষের ঘর গুছাতে গিয়ে খবরের কাগজের ভেতরে রাখা একটি ছোট বাক্স খুঁজে পায়। সেই বাক্সের মধ্যে একটি বিশেষ রিং দেখে কুসুম অবাক হয়ে যায়। তখন সে রিংটি হাতে নিয়ে বলতে থাকে, ছোট সাহেব, এই রিংটা তো আগে কখনো দেখিনি। আমি তো সবসময় আপনার কাপড়চোপড় গুছিয়ে রাখি। তাহলে হঠাৎ করে এই রিংটা কোথা থেকে এল? আর আপনাকে এটাকে দিল? ঠিক সেই সময় আয়ুষ বিষয়টা দেখে মেজাজ হারিয়ে ফেলে। সে বলে, তোমাকে বারবার করে বলেছি, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর চেষ্টা করবে না। আমার কোনো জিনিসে অনুমতি ছাড়া হাত দিচ্ছে কেন, সেটাই আমি বুঝতে পারছি না। আয়ুষের এমন কথায় কুসুম ভীষণ কষ্ট পায়। চোখে জল নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। আর আয়ুষ মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে এই বিপদ থেকে বেরোতে হবে। এই পাগল মেয়েটার হাত থেকে কিভাবে বাঁচব সেটাই বুঝতে পারছি না। বারবার ফোন করে আমাকে বিরক্ত করে চলেছে। এর মাঝেই স্যাম আবার ফোন করতে শুরু করে। একের পর এক ফোন আসতে থাকায় শেষমেশ আয়ুষ ফোন রিসিভ করে। তখন সে বলে, কি হয়েছে বলুন তো? আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? ঠিক সেই সময় মেডি বলতে থাকে, তুমি কি বুঝতে পারছ না আমি তোমাকে কতটা ভালোবাসি? এখন তো আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। তুমি আমার ফোন ধরছ না কেন? এখন থেকে তুমি আমার সঙ্গে রাতভর কথা বলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি নিজেকে আমার থেকে এত দূরে সরিয়ে রাখছ কেন? এরপর সে আরও বলে, যদি তুমি আমার সঙ্গে দেখা না করো তাহলে আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে চলে আসব। সবার সামনে সব কথা বলে দেব। তাই ভালোয় ভালোয় একবার আমার সঙ্গে দেখা করো। আমি তোমার বাড়ির কাছেই আসছি। তুমি শুধু একবার দেখা করো, তারপর আমি লক্ষ্মী মেয়ের মতো বাড়ি ফিরে যাব। এসব কথা শুনে আয়ুষ আরও বিপদে পড়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ঠিক সেই সময় মেয়েটি হুমকি দিয়ে বলে, তুমি যদি না আসো তাহলে আমি নিজেই চলে আসছি। এরপর গভীর রাতে সে চুপি চুপি আয়ুষদের বাড়ির কাছাকাছি এসে দাঁড়ায়। আর দূর থেকে তার অদ্ভুত আচরণ দেখে আয়ুষ ভাবতে থাকে, মেয়েটার সঙ্গে আসলে কি হয়েছে? ও কেন এমন আচরণ করছে? আমি যতই নিজেকে আড়াল করার চেষ্টা করছি, ততই যেন সে আমার জীবনে জড়িয়ে পড়ছে। এখন কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে সকাল হওয়া মাত্রই আয়ুষ সারা রাত বাড়ি না ফেরায় কুসুম খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় দেবলিনা কুসুমকে ফোনে কয়েকটি ছবি পাঠায়। তারপর সঙ্গে সঙ্গেই ফোন করে বলতে থাকে, কুসুম, ছবিগুলো দেখেছ? যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে সেই তোমার বর অন্য একটি মেয়ের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। কাল রাতে নিশ্চয়ই খেয়াল করেছ, তোমার বর সারা রাত বাড়ি ফেরেনি। তার কারণ সে অন্য একটি মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। শুধু তাই নয়, সেই মেয়ের সঙ্গে তার এনগেজমেন্টও হয়ে গেছে। দেখো, ওই মেয়েটি তোমার বরের হাতে নিজে রিং পরিয়ে দিয়েছে। দেবলিনার পাঠানো ছবিগুলো দেখতে দেখতে কুসুম হঠাৎ লক্ষ্য করে, ছবির রিংটি ঠিক সেই রিংয়ের মতোই, যেটা সে আয়ুষের ঘরে খুঁজে পেয়েছিল। রিং দুটির মিল দেখে কুসুমের সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। তখন সে মনে মনে বলতে থাকে, ছোট সাহেব, যদি দেবলিনা ম্যাডামের বলা প্রতিটি কথাই সত্যি হয় তাহলে আপনি আমার বিশ্বাসে আঘাত করেছেন। আপনি এই সব ঘটনা আমার কাছ থেকে লুকিয়েছেন। আপনি আমার বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছেন। আমি কখনো ভাবিনি আপনি আমার কাছ থেকে এত বড় সত্যিটা গোপন রাখবেন। কুসুমের মন তখন হাজারো প্রশ্নে ভরে যায়। সে বুঝতে পারে না দেবলিনা সত্যি বলছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু ছবিগুলো আর রিংয়ের মিল দেখে তার মনের অশান্তি আরও বেড়ে যায়। সে শুধু ভাবতে থাকে, আয়ুষ কি সত্যিই তাকে প্রতারণা করেছে, নাকি এর পেছনে এমন কোনো সত্যি আছে যা এখনও তার অজানা।